আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর ৩.১ অনুশীলনীর কয়টি অঙ্ক ৫টি অঙ্ক সমাধান করব। সেটা হলো উদাহরণ ৪ নাম্বার এবং অনুশীলনীর ১ এর কয়টি অঙ্ক ৪টি চ, ছ বর্গের জ। এই মোট ৫টি অঙ্ক সমাধান করব। এই ৫টি অঙ্ক সমাধান করার জন্য আমাদের ২টি সূত্র মাত্র দরকার। সেটা হলো কি a প্লাস b হোল স্কয়ারের, আরেকটি কি a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আপনারা এটা জানেন, একদমই সহজ সূত্র এবং আপনারা এটা জানেন এবং পারেন আশা করছি। এখন আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। এটা হলো কথা। এখন আমরা জানি a প্লাস b দুটি আছে এখানে। কিন্তু এখানে কয়টি আছে? a প্লাস b প্লাস c প্লাস d চারটি আছে। তো চারটি যেহেতু থাকে তখন আমরা দুইটা দুইটা করে a আর পরের দুইটাকে আমরা b ধরি। তো চলুন আমরা শুরু করি যে কি করব? বর্গ নির্ণয় করব। সমাধান a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ। আমরা জানি যে বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে তার উপর কি দিতে হয়? 2 দিতে হয়। সেটাই হলো আমাদের কি বর্গ নির্ণয়। তো চলুন শুরু করি। আমরা ব্র্যাকেট দিলাম a প্লাস বি প্লাস সি প্লাস কত আমাদের ডি, তার উপরে আমরা ব্র্যাকেট দিলাম, এটা বর্গ। আমরা শুরু করলাম অঙ্কটি। এখন প্রথমে বলছি আমরা a প্লাস বি কে আমরা a ধরি এবং c প্লাস ডি কে আমরা কি ধরবো? b ধরবো। তো চলুন এখন a প্লাস বি আমরা লিখলাম, ব্র্যাকেট দিলাম c প্লাস ডি, ব্র্যাকেট দিয়ে তার উপর কি দেব? আমরা স্কয়ার দিলাম। তাহলে এইখানে আমাদের a প্লাস বি আমাদের কি a প্লাস বি আমাদের a, আর হলো c প্লাস ডি আমাদের কত? b। এটা আমরা কত জানলাম? a, এটা আমাদের কত? b। এটা সূত্রের বোঝানোর জন্য আমি লিখেছি। আপনারা এটা কি করবেন না? লিখবেন না। তাহলে এইখানে a প্লাস বি আমরা সূত্র জানি কি a প্লাস বি হোল স্কয়ার কি a স্কয়ার প্লাস 2ab। এইখানে আমাদের a কত? a প্লাস বি। তাহলে a প্লাস বি তার উপরে স্কয়ার, এটা গেল কত? a স্কয়ার প্লাস 2a আমাদের কত? a প্লাস বি ইন্টু কত? c প্লাস ডি। কেন c প্লাস ডি? দেখুন 2ab, a এটা b এটা 2ab প্লাস আমাদের কত? b স্কয়ার, b আমাদের কত? c প্লাস ডি তার উপরে স্কয়ার আমরা দিলাম। এখন এটা তো আমরা করলাম। এখন আমরা কি করব? a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাবো। এটা a এটা b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখলাম প্লাস। এখন এখানে 2 আমরা রেখে দিলাম আর এই দুই ব্র্যাকেট আমরা গুণ করে লিখব। কি করব? গুণ করব। দেখুন এই a দিয়ে c কে গুণ, এই a দিয়ে d কে গুণ। তাহলে a দিয়ে c কে গুণ করলে কত হবে? ac, আবার a দিয়ে d কে গুণ করলে কত হবে? ad। এখানে প্লাস চিহ্ন দেওয়ার কারণ হলো এখানে আমাদের প্লাস চিহ্নই আছে, মাইনাস তো নাই। তো সেই কারণে আমরা মাইনাস নিব না। দেখুন a দিয়ে c কে গুণ করলাম, a দিয়ে d কে গুণ করলাম, লিখলাম। এবার b দিয়ে c কে গুণ করব। তাহলে কত হবে? bc প্লাস b দিয়ে d কে গুণ করলে কত হবে? bd। আমরা এইটুকুর কাজ কমপ্লিট করলাম। এবার এইখানে c প্লাস d হোল স্কয়ার। তাহলে c কে আমরা a ধরি, d কে আমরা b ধরি। তাহলে c যদি a হয় তাহলে আমাদের c এর উপর স্কয়ার, যেহেতু আমাদের সূত্রে কি আছে? a স্কয়ার প্লাস 2ab, a আমাদের কত? c। তাহলে c এর উপর স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। d আমাদের কত? d আমাদের b। এখানে যেটা থাকবে সেটা আমাদের b। তাহলে এই b তার উপর কি আছে? স্কয়ার আছে। সেটা আমরা কি দিলাম? দিয়ে দিলাম। এবার আমরা এখানে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম। আর এই 2 দ্বারা আমরা সবগুলোকে গুণ করে দিই। দেখুন 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস, এবার আমরা এটা লিখব শুধু। এটা আমরা লিখলাম। এইবার কি করব? দেখুন যাদের উপর বর্গ চিহ্ন আছে মানে 2 আছে, দেখুন b এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, এইগুলো আমরা আগে লিখব। যদি আগে লিখি এখানে a স্কয়ার লিখলাম, তারপরে এখানে কি আছে? প্লাস b স্কয়ার লিখলাম, তারপর দেখুন এখানে কত আছে? প্লাস c স্কয়ার আছে লিখলাম, তারপরে আমাদের এখানে কত আছে? d স্কয়ার আছে লিখলাম। এবার বাদ বাকি যা আছে আমরা লিখে দেব। এখানে কত আছে? 2ab, তারপরে কত আছে? 2ac প্লাস 2ad, তারপরে কত আছে? প্লাস 2bc, তারপরে কত দেখুন? 2bd, তারপরে আমাদের লাস্টে কত? 2cd। এটাই আপনাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা উদাহরণটা সমাধান করলাম। এবার আমরা অনুশীলনীর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা শুরু করি। এখানে অনুশীলনী অঙ্ক কত আছে দেখুন তো? অনুশীলনী আছে
3b মাইনাস 5c মাইনাস 2a, এটা আমাদের আছে না, এটাই আমরা উঠাবো। চলুন আমরা শুরু করি। কত আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ আমরা যদি নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের এটা লিখতে হবে। লিখে তারপরে কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে, তারপরে স্কয়ার দিলাম। এখন কথা হলো যে আগে তো আমরা শিখেছিলাম 2টা করে, এখন 3টা। তার মানে প্রথম 2টাকে আমরা ধরবো a, পরেরটাকে আমরা কত ধরবো? b ধরবো। এটাই তো আমাদের কথা। তাহলে প্রথম 2টাকে যদি আমি a ধরি, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে নিতে হবে। 3b মাইনাস 5c এটাকে আমরা a ধরবো, মাইনাস 2a কে আমরা কত ধরবো? b ধরবো। আমরা তার উপর স্কয়ার দিলাম। এটা যদি আমাদের a হয় 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c এটা হলো আমাদের a আর এটা আমাদের b। সূত্রে বোঝানোর জন্য আমি লিখেছি। এই যে নীল কালি দিয়ে যে লিখলাম, এটা আপনারা লিখবেন না। আচ্ছা, তাহলে এটার উপর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না? দেখুন এখানে a কত? 3b মাইনাস 5c মাইনাস 2a, তাহলে এটা কিসের সূত্র? প্লাসের না মাইনাসের? মাইনাসের। মাইনাসের সূত্র কি? a স্কয়ার। a আমাদের এখানে কত? 3b মাইনাস 5c তার উপর স্কয়ার আমরা লিখলাম মাইনাস 2, এটা আমাদের a কত? 3b মাইনাস 5c, এটা আমাদের a। b কত আমাদের? 2a, এই যে 2ab, তারপর কত? প্লাস আমাদের কত? b স্কয়ার। b আমাদের কত? 2a, তার উপরে আমরা স্কয়ার দিলাম। এইখানে দেখুন 3b মাইনাস 5c, এইখানে আবার 3ba আর 5c আমাদের কত? b। তাহলে এইখানে 3b স্কয়ার মাইনাস 2a আমাদের কত? 3b, b আমাদের কত? 5c প্লাস b স্কয়ার কত? 3c, তার উপর স্কয়ার দিলাম। মাইনাস 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। 4a আমাদের ব্র্যাকেটের ভিতরে যা আছে আমরা লিখে রাখলাম। ঠিক আছে। এখন এটার উপর স্কয়ার মানে কি? 2 কে 2 বার গুণন কত হবে? 4 স্কয়ার। এটাও আমরা দেখলাম। এবার এই 3 এর উপর স্কয়ার, তার মানে 3 কে 2 বার গুণন, তাহলে 3 গুণন 3 এর কত হবে? 9 বি স্কয়ার মাইনাস এই সংখ্যাগুলোকে গুণ করেন। 3 আর 2 গুণ করলে কত হবে? 6। 6 আর 5 গুণ করলে কত হবে? 30 বি সি। এবার এখানে কত হবে? 25 সি স্কয়ার। 5 কে 2 বার গুণ করলে কত হবে? 25 সি স্কয়ার মাইনাস, দেখুন 4 আর 3 গুণ করলে কত হবে? 12, 12 এ বি। মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে? দেখুন তো মাইনাস আর মাইনাসে কত হয়? প্লাস হয়। আমরা প্লাস দিলাম। 4 আর 5 গুণ করলে কত হবে? 20 এ সি প্লাস 4 স্কয়ার। এবার যাদের উপর স্কয়ার আছে সেগুলোকে আমরা আগে লিখব। এখানে 9 বি স্কয়ার আগে আছে, তারপরে 25 সি স্কয়ার আছে, তারপরে এখানে কত? 4 স্কয়ার আছে। এবার বাদবাকি যে এটা, এটা, এটা এগুলো আমরা লিখে দিব। মাইনাস 30 বিসি মাইনাস 12 এবি প্লাস 20 এসি। আশা করছি বুঝতে পেরেছেন। এটাই হলো আপনাদের এই ১৫ নম্বর অঙ্কটির সমাধান হলো। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? পরের অঙ্কটি সমাধান করব। চলুন আমরা শুরু করি। আমরা কি নির্ণয় করা শিখছি? আমরা কিন্তু বর্গ নির্ণয় করা শিখছি। আমরা কি নির্ণয় করা শিখছি? বর্গ নির্ণয় করা শিখছি। চলুন আমরা শুরু করি। এখানে কত আছে? ax কত? মাইনাস by মাইনাস cz, এটা আমাদের অঙ্ক, এটা আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে ax মাইনাস by মাইনাস cz তার উপরে স্কয়ার দিলাম একই নিয়মের। দেখুন এটাকে আমরা প্রথম দুটাকে a ধরেছি, পরেরটাকে b ধরেছি। এইবার প্রথম দুটাকে a ধরবো, পরেরটাকে কি ধরবো? b ধরবো। তো চলুন আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। ax মাইনাস by লিখলাম, তার উপরে স্কয়ার মাইনাস cz সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপর স্কয়ার দিলাম। এটা আমাদের a, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2 a কত আমাদের? ax মাইনাস by ইনটু cz, তারপরে কত? প্লাস cz ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার। দেখুন আমরা কত লিখব? a স্কয়ার মাইনাস 2a, তারপর কত? এটা b প্লাস b স্কয়ার। কারণ আমাদের a এখানে কত? a আমাদের x মাইনাস by মিলে আমাদের কত? a। এইবার কত দেখুন, এইবার আমাদের কত? এটা a এটা b। তাহলে যদি তাই হয়, এখানে ax তার উপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2a আমাদের কত? x, b আমাদের কত? by প্লাস by তার উপরে কত? আমাদের স্কয়ার। এখানে কত আছে? by আছে না? তাহলে by তার উপরে আমরা কি লিখব? স্কয়ার দেব, যেহেতু b স্কয়ার। এবার 2
লিখলাম। তারপর কত আছে সি জেড, আমরা এটা গুণ আকারে যেহেতু আছে গুণ আকারে লিখলাম, সি টু সি জেডটা লিখলাম। এবার কত আছে এটা আমরা রেখে দিই, কত আছে এ এক্স মাইনাস বি ওয়াই রেখে দিলাম, প্লাস দেখুন এখানে সি এর উপরে স্কোয়ার জেড এর উপরে স্কোয়ার, যেহেতু দুটার উপরে স্কোয়ার আছে আমরা দিয়ে দিলাম। এবার এ এর উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে টু এ বি এক্স ওয়াই, দেখুন এ বি এক্স ওয়াই যদি মিক্স আকারে থাকে তাহলে আমরা প্রথমে এ বি লিখবো, তারপর এক্স ওয়াই লিখবো। দেখুন এ লিখেছি, তারপরে কত লিখলাম বি লিখলাম, তারপরে এক্স লিখেছি, তারপরে ওয়াই লিখেছি। সেভাবে লিখবেন, এ বি সি আগে, তারপরে এক্স ওয়াই জেড লিখতে হবে। যেহেতু এখানে সি নাই জেডও নাই, সেহেতু যেহেতু আমাদের এ বি আছে এ বি লিখলাম, আর এখানে এক্স আর ওয়াই লিখেছি। এবার তাহলে কত হবে দেখুন বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এবার এটা দিয়ে গুণ করেন, 2 দ্বারা এখানে কোনো সংখ্যা আছে নেই, তাহলে 2a লিখলাম, এখানে এক্স এ এক্স আছে আর এখানে সি জেড আছে, তাহলে কে আগে হবে এ আগে হবে, এ লিখলাম, তারপর কত হবে সি হবে এক্স জেড, আমরা সাজিয়ে লিখব। আচ্ছা মাইনাস আর মাইনাস কি হবে প্লাস, সংখ্যা নেই তার মানে 2a বসবে, এখানে কত আছে বি, তারপরে সি, তারপরে ওয়াই, তারপরে কত লিখবো জেড লিখবো, এ বি সি এক্স ওয়াই জেড, এইভাবে আমরা লিখবো। এখানে কত হবে সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার আমাদের বর্গ মানে উপরে যাদের স্কোয়ার আছে সেগুলো আমরা আগে লিখবো। দেখুন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার আমরা লিখলাম, তারপরে এটা লিখবো, এইটা লিখবো, আর এটা লিখবো। দেখুন টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ সি এক্স জেড প্লাস টু বি সি ওয়াই জেড। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? 6 নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন 6 নম্বর অঙ্কটি উঠাই। তার আগে আমি একটু বোর্ডটা পরিষ্কার করে আসছি। দেখুন এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 6 নম্বর কত 2a প্লাস সি থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড, এটা আমরা কত করব বর্গ নির্ণয় করব। তো চলুন আমরা এটা আগে উঠিয়ে নিব, থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড, তারপরে কি করব ব্র্যাকেট দিব, তার উপরে স্কোয়ার দিব। যদি চারটা থাকে তাহলে আমরা কি করি প্রথম দুটাকে এ পরের দুটাকে বি ধরি, সেভাবে আমরা লিখব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে টু এ প্লাস থ্রি এক্স, এটাকে আমরা কত ধরবো এ ধরবো। এবার আমরা এটাকে কত ধরবো বি ধরবো, ফাইভ জেড। এখন কথা হলো যে এইখানে ছিল মাইনাস, আমি কিন্তু এখানে প্লাস দিয়েছি। দেখুন যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস আমরা নিয়ে থাকি, কমন নিয়ে থাকি বা ব্র্যাকেটের বাইরে নিয়ে থাকি, যেটাই বলুন না কেন, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো, যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে এখানে কি হয়েছে প্লাস হয়েছে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো, যদি এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে প্লাস আছে। এক কথায় ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে কি হবে চিহ্নর পরিবর্তন হবে। এখন যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই তবুও চিহ্ন পরিবর্তন হবে। এক কথায় মাইনাস দ্বারা যদি ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু করে থাকি তাহলে চিহ্ন কি হবে পরিবর্তন হবে। এটা এ এটা বি, তাহলে আমাদের সূত্র কি এ স্কোয়ার টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এ আমাদের কত দেখুন টু এ প্লাস থ্রি এক্স, বি আমাদের কত টু ওয়াই প্লাস ফাইভ জেড, এটা আমাদের বি, প্লাস বি স্কোয়ার তাহলে টু ওয়াই প্লাস ফাইভ জেড, তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এইবার টু এ কে এ এবং থ্রি এক্স কে বি ধরবো, তাহলে টু এ এটা আমাদের এ, তাহলে স্কোয়ার মাইনাস টু প্লাস টু, যেহেতু সূত্রে প্লাস টু, এ কত আমাদের টু এ, বি কত আমাদের থ্রি এক্স প্লাস থ্রি এক্স, তার উপরে আমরা কি করব স্কোয়ার দিলাম। এবার মাইনাস টু লিখলাম, এবার কি করব টু এ দ্বারা উভয়টাকে গুণ করব। দেখুন টু এ দ্বারা এটাকেও গুণ করব, টু এ দ্বারা এটাকেও গুণ করব, তাহলে দুই আর দুই কত হবে চার, এ আর কত ওয়াই লিখলাম। এবার দেখুন দুই আর পাঁচ গুণ করলে কত হবে দশ, এ আর কত আছে চলো জেড আছে, এখানে আছে এ আর এখানে আছে জেড আমরা লিখেছি। এবার এটা দিয়ে এটাকে আবার এটা দিয়ে এটাকে গুণ করব। দেখুন তিন আর দুই গুণ করলে কত হবে আমাদের অবশ্যই ছয়, এখানে চলক কত আছে এক্স আর এইখানে চলক কত আছে ওয়াই, প্লাস তিন আর পাঁচ গুণ করলে কত হবে অবশ্যই কত হবে পনেরো, এখানে কত চলক কত আছে এক্স আর এখানে কত আছে জেড, তাহলে এক্স আর কত এখানে জেড আমরা লিখলাম। এটা আমাদের কার কাজ শেষ হলো এটার কাজ শেষ হলো। এবার এইটা
এটা দেখুন কত আছে 2y প্লাস 5z তার উপর স্কোয়ার, এটা আমাদের a, এটা আমাদের b। a আমাদের কত 2y, এখানে লিখি 2y স্কোয়ার প্লাস 2, a আমাদের কত 2y, b কত আমাদের 5z প্লাস বি স্কোয়ার, বি আমাদের কত 5z তার উপর স্কোয়ার। দেখুন সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সে কারণে আমরা স্কোয়ার দিয়েছি প্লাস 2a প্লাস বি স্কোয়ার, বি আমাদের কত 5z আমরা লিখলাম। এবার পরের লাইনে আমরা কি করব দেখুন, এটাকে যদি আমরা দুইবার গুণ করি 2কে, তাহলে কত হবে 4 স্কোয়ার প্লাস, এবার সংখ্যাগুলো গুণ করুন, 2 আর 2 গুণ করলে কত হবে 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হবে 12ax প্লাস 3 কি কতবার 2 গুণন 2 বার, তাহলে 3 আর 3 9x স্কোয়ার মাইনাস, এখন কথা হলো মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে যদি ব্র্যাকেট উঠিয়ে দিই চিহ্ন পরিবর্তন হবে। দেখুন মাইনাস আর প্লাসে কত হবে মাইনাস হবে, মাইনাস আর প্লাসে কত হবে মাইনাস হবে, মাইনাস আর প্লাসে কত হবে মাইনাস হবে, এটা তো হবে। এবং 2 দ্বারা সবগুলোকে গুণ, কারণ 2 সবার সাথে গুণ আকারে আছে। তাহলে এখন 2 আর 4 গুণ করলে কত হবে 8 এ ওয়াই মাইনাস 2 দ্বারা 10কে গুণ করলে কত হবে 20 এ জেড, আবার 2 দ্বারা 6কে গুণ করলে কত হবে 12 এক্স ওয়াই মাইনাস 2 দ্বারা 15কে গুণ করলে কত হবে 30 এক্স জেড, এটা আমাদের হলো প্লাস। এবার আমাদের এইটুকুর কাজ, 2কে 2 বার গুণ করলে কত হবে 4 ওয়াই এর উপর স্কোয়ার প্লাস 2 আর 2 কত 4, 4 আর 5 গুণ করলে কত হবে 20 ওয়াই জেড প্লাস 5কে 2 বার গুণ করলে কত হবে 25 জেড স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, অবশ্যই যাদের উপর বর্গ আছে 2 আছে তাদের উপর সামনে নিব। যদি এখানে কোনোটার উপরে 6 থাকতো তাহলে তাকে আমরা সামনে নিতাম, যেহেতু এখানে 2 সর্বোচ্চ সেহেতু আমরা এই স্কোয়ার গুলোকে সামনে নিই। এখানে 4 স্কোয়ার প্লাস এখানে কত 9x স্কোয়ার প্লাস এখানে কত আছে দেখুন 4y স্কোয়ার, তারপরে কত আছে আমাদের 25 জেড স্কোয়ার, আমরা 25 জেড স্কোয়ার আমরা লিখলাম। তারপরে আমরা এইগুলো লিখব 12ax মাইনাস 8ay মাইনাস 20az, তারপরে কত মাইনাস 12xy, তারপরে কত দেখুন 30xz প্লাস এখানে কত আছে 20yz, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, বর্গীয় নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন এই অঙ্কটি আমরা একটু টেকনিক নিয়ে আমাদেরকে সমাধান করতে হবে। দুই ভাবে করা যায়, প্লাস সূত্র নিয়েও করা যাবে, মাইনাস সূত্র নিয়েও করা যাবে। প্লাস সূত্র নিয়ে কিভাবে করতে হবে দেখুন, এমনভাবে ভাঙতে হবে যা আপনার জন্য সহজ হয়, এমনভাবে ভাঙতে হবে যা আপনার জন্য কি হয় সহজ হয়। এখানে 1007 আছে, যদি আমরা 1000 আর প্লাস 7 লিখি তাহলে কি হবে না? তাহলে অবশ্যই হবে, কেন হবে না? তো চলুন আমরা সেটাই লিখবো। এইখানে কত আছে আমাদের বর্গীয় নাম্বার, এখানে আমাদের আছে 1007, 1007 আমি লিখলাম দেখুন 1007 এটা লিখলাম, এটাকে বর্গ করতে বলছে, যদি আমরা এইভাবে লিখি তাহলে কি কোনো ভুল হবে? এভাবে লিখলাম, কোনো কি সমস্যা আছে? সমস্যা নেই। এখন যদি আমরা এইখানে লিখলাম 1000 প্লাস 7, আমরা তার উপরে বর্গ দিলাম, তাহলে এটাকে এ এটাকে বি আমরা লিখতে পারবো। আবার যদি আপনারা 1010 মাইনাস 3 মানে 3 লেখেন তবুও কিন্তু হবে, তাহলে তখন হবে মাইনাসের সূত্র। আর এখন 1000 প্লাস 7 লিখেছি, 1007 এটা কিন্তু আমাদের কত হবে প্লাসের সূত্র হবে, এটা আমাদের এ এটা আমাদের বি, যদি হয় তাহলে আমাদের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a বি, বি আমাদের কত 7 প্লাস বি স্কোয়ার আমরা লিখলাম। এটাকে 2 বার গুণ করলে কত হবে 6টা শূন্য হবে, আমরা দিলাম 6টা শূন্য প্লাস 7 আর 2 গুণ করলে কত হবে 14, 14 এর সাথে 1000 গুণ করলে কত হবে 14 দিয়ে 3টা শূন্য প্লাস 7 7টা 49। এবার আমরা কি করব যোগ করব, যোগ করলে কত হবে দেখুন তো, এখানে কত হবে 9, তারপরে কত হবে 4, তার মানে এই শূন্য শেষ হলো, এই শূন্য আর এই শূন্য শেষ হলো, তারপর কত শূন্য, এবার কত আমাদের 4 1, তাহলে এখানে কত আছে 2 4 5টা 2 4 5টা, তারপর কত 0 1। আশা করছি বুঝতে পেরেছেন, এটাই আমাদের সমাধান। আজকে পর্ব এখানে শেষ করেছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.